গরমকাল মানেই একগুচ্ছ ফলের সমাহার। বিশেষ করে গ্রীষ্মের তাপদাহ থেকে বাঁচতে, শরীরকে ঠান্ডা রাখতে কম বেশি সকলেই ভরসা রাখেন তরমুজ ও ডাবের ওপর। যদিও বাজার থেকে বেশি দামে তরমুজ কিনে এনে আনার পর অনেকেই দেখেন তরমুজের ভেতরটা মোটেই ভালো নয়, একেবারে সাদা। তাই চিন্তা নেই, এই কয়েকগুলি টিপস যদি আপনি মেনে চলেন তাহলে তরমুজ কিনতে আপনি একদমই ঠকবেন না। চলুন দেখে নেওয়া যাক। তরমুজের আকারের ওপর নির্ভর করে অনেক কিছু। সাধারণত পুরোপুরি গোলাকার কিংবা ডিম্বাকৃতি তরমুজ অনেক বেশি মিষ্টি হয়। আবার ওজনের ওপর নির্ভর করেও তরমুজের স্বাদ। তুলনামূলক ভারী তরমুজ কাটলে দেখা যায় সেটি লাল রঙের, অনেক বেশি মিষ্টিও হয় এই তরমুজ। দ্বিতীয়ত, তরমুজের ওপর খুব মসৃণ হলে অনেক বেশি মিষ্টি নাও হতে পারে। যদিও তরমুজের গায়ে জলের মতো দাগ থাকে, তবে এটা ভালো হওয়াই স্বাভাবিক। তরমুজ কেনার আগে হাতের তালুতে নিন, আঙুল দিয়ে হালকা আঘাত করুন। ফাঁপার শব্দ পাওয়া গেলে বুঝতে হবে তা ভালোই হবে। ভালো তরমুজে প্রায় 92% জলীয় পদার্থ থাকতে পারে। ফলে তরমুজ যত পরিপক্ক হতে থাকে ততই বাড়তে থাকে জলীয় ভর। পাশাপাশি একবার বৃত্ত থেকে ছিন্ন করা তরমুজের জলীয় ভর আর বাড়ে না। ফলে মোটামুটিভাবে বলা যায় একই পরিমাপের তরমুজের মধ্যে যেটির ওজন সবচেয়ে বেশি সেটিই হবে সবথেকে রসালো। তাই তরমুজ কেনার আগে হাতে তুলে দেখুন তরমুজের ওজন কতটা। এছাড়াও আপনি টোকা দিয়ে দেখতে পারেন। যারা বাজার করতে করতে ঝানু হয়ে গিয়েছেন তাদের অনেকেই কেনার আগে তরমুজের গায়ে টোকা দিতে থাকেন। বিষয়টা কিন্তু মোটেও হেলাফেলা করার মতো নয়। কাঁচা তরমুজের গায়ে টোকা দিলে একটি উঁচু তারের শব্দ হয়, অন্যদিকে পাকা তরমুজে টোকা দিলে নিচু তারের আওয়াজ হয়ে থাকে। তাই তরমুজ কেনার বিষয়গুলি যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে আপনি মোটেই ঠকবেন না।